আজকে আমি কোথায় যে এতগুলো শপিং করলাম, সো কি করলাম না করলাম জানতে হলে তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ওয়েলকাম টু তাজ ইন্ডাস্ট্রি। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ তাজিয়ান ফ্রম তাজ ইন্ডাস্ট্রি। চলে আসলাম আরেকটি সুন্দর দিনে সুন্দর ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাও দুপুর থেকেই তো দেখো মা এখানে সজনে ডাঁটা রান্না করতেছে। তারপর সজনে ডাঁটা রান্না শেষে এখানে চিংড়ি মাছের দো পেঁয়াজা করবে। কার কার এরকম চিংড়ি মাছের দো পেঁয়াজা খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, তোমাদেরকে প্রথমে একটি কথা বলে রাখি, আজকে আমার ভয়েস ওভার দিতে যে কিছুটা ঝামেলা হচ্ছে, কারণ আমাদের বাসার নিচে যে কুকুরগুলো আছে ওরা কেন জানি মিছিল করতেছে, বুঝছো? সো ওদের মিছিল আমি কিছুতেই থামাইতে পারলাম না, কোনোভাবেই থামাইতে পারলাম না। সো তোমরা কিছু মনে করে না, ওদের আওয়াজটা আসতে পারে, আমি যথেষ্ট পরিমাণ জোরে কথা বলতেছি। এখন ওদের আওয়াজ আসলে কিছু করার নেই। তো মার এখানে চিংড়ি মাছের দো পেঁয়াজা করা শেষ। অন্যদিন আমি চিংড়ি মাছের দো পেঁয়াজার রেসিপিটা দেবো। এই তো খেতে বসলাম, আচার ছিল, তারপর চিংড়ি মাছের দো পেঁয়াজা, এই তো সজনে ডাঁটা, তারপর বলেছিলাম না যে শুক্রবারে আমাদের এখানে গরম গরম জিলাপি বিক্রি করে, সো ওইটাই। এই তো তারপর চলে আসলাম মিরপুর 10 হোপ মার্কেটে। আমার কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, যেমন একটা জিন্সের প্যান্ট কিনেছি, তারপর ঘরে পরার দুইটা গেঞ্জি কিনেছি আর কি। তারপরেই তো আরও কিছু শপিং করলাম, একটা ড্রেসও কিনেছি। ঈদ যেহেতু সামনে, কোরবানির গরুও সাজবে, আমিও সাজবো, তাই না? কত ভালো হবে, হ্যাঁ। সো যাক, মজা করলাম। এই তো তারপর ওয়ান পিস মানে 2 পিস কিনেছি। সো অনেক দোকান ঘুরেছি, ভালো লাগেই না। ফাইনালি যেই ড্রেসটা কিনেছি সেটি আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। এই তো তারপর শপিং করে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ওই যে এর আগে এসেছিলাম না, যে আমি যেখানে বার্গার খেয়েছিলাম ওইটাতেই এসে গেছি, ওই রেস্টুরেন্টটাতে, মিনি রেস্টুরেন্টটা। ওইটার খাবার আমার খুব রিজনেবল লেগেছে আর অনেক ফ্রেশ আর ভালো লেগেছে। তো দেখো আমি এখানে কত ঘেমে গেছি, বৃষ্টিতে ভিজেও গিয়েছি, আর এটার ফুল এন্টায়ারটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিতেছি। এমন এখানে ফ্রি ওয়াইফাই আছে, মানে কাস্টমাররা আসলে ফ্রি ওয়াইফাই, এই যে স্ক্যানার দিয়ে স্ক্যান করে ফ্রি ওয়াইফাই তারা ইউজ করতে পারবে। এখানে দেখো কত সুন্দর ইন্টেরিয়র। আসলে এখানে আসে না মন ভালো হয়ে যাবে। তোমরা ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে আসতে পারো। আমার কাছে খুবই ভালো লেগেছে, খাবারগুলো খুব মানসম্মত আর অনেক রিজনেবল প্রাইসে। মিরপুর 10-এর যে হোপ স্কুলের গলিটা আছে, সো এখানে আসলেই তোমরা পেয়ে যাবে। কাউকে বললেই সে তোমাদের দেখিয়ে দিবে। এখানে আসলে অনেক এরকম দোকান আছে। তারপর এটা ভালো লাগলো, মানে রেস্টুরেন্টের মধ্যে আয়তাল কুরসি মানে দোয়া কালাম আছে আর কি। যে দেখো আমার কাছে এটা অনেক ভালো লাগছে। সচরাচর রেস্টুরেন্টগুলোতে আমি এরকম দেখতে পাই না, আল্লাহর কালাম লিখে রাখা, দোয়া লিখে রাখা। এখানকার যে ওনার ভাইয়াটা, সেও অনেকটা ভালো, অনেক ভালো বিহেভিয়ার। সো এই তো দেখো আমার খাবার চলে আসলো, চিজি চিকেন বার্গার। রিভিউটা দিব, এটা 150 টাকা প্রাইস ছিল। দেখো খুবই মানে এত চিজি, এত চিকেন দেওয়া, তারপর ক্যাপসিকাম দেওয়া, টমেটো দেওয়া, তারপর শসা দেওয়া, খুবই ভালো ছিল। তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এই তো তারপর বাসায় চলে আসলাম। বললাম না যে 2 পিস কিনেছি, এই তো এই সেই 2 পিস। পাকিস্তানি আগা নোর, খুবই মানে আমার ভালো লাগে এইসব গরমের সময় না, এইসব ড্রেস খুবই ভালো। তারপর এই তো এই একটা জিন্সের প্যান্ট কিনে ফেলেছি। আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিবে। আর আমার জিন্সের প্যান্ট কেনা দেখে আবার বলো না আপনি ওয়েস্টার্ন হয়ে গেছেন, ঠিক আছে? সো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।